নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে চলে এলাম দারুণ একটা টিফিন রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব দারুণ টেস্টি স্প্রিং রোল। আর এই রোলটা কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিয়ে হবে না। তো স্প্রিং রোল করার জন্য আগে স্টাফিং তৈরি করব। আর স্টাফিং করার জন্য কিছুটা সবজি নিয়েছি এখানে যেমন বাঁধাকপি কিন্তু অবশ্যই নিতে হবে। আর নিয়েছি ক্যাপসিকাম এখানে আমি দু রকমের নিয়েছি, রেড এবং গ্রিন কালারের। রেড না থাকলে আপনারা গ্রিন কালার দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন, তবে রেড কিংবা ইয়েলো কালারের ক্যাপসিকাম হলে খাবারটা ভালো টেস্টি হয়। তো যাই হোক, আর আমি এখানে কেটে নিচ্ছি পেঁয়াজের অংশটা। এবার স্টাফিং তৈরি করার জন্য চলে এলাম। তো প্যানে অল্প করে সাদা তেল দিয়েছি আর ফোড়নে একদম মিহি করে কাটা রসুন কুচি দিয়ে আর পেঁয়াজের অংশটা দিয়ে দিলাম। আমি আলাদা করে আর পেঁয়াজ দিচ্ছি না, এই পেঁয়াজটা দিয়েই কিন্তু পুরো স্টাফিংটা তৈরি হয়ে যাবে। আর এবার আমি একে একে সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি, যেমন বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম দুই রকমের। আর সাথে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো সবজিটা। খুব ঝটপট তৈরি করা যায় এই স্টাফিংটা, একদম কিন্তু সময় লাগে না। আপনারা যারা করবেন তারা নিজেরাই দেখতে পারবেন যে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার সবুজ অংশটা। আর পেঁয়াজ পাতার সবুজ অংশটা সবার শেষে দিলেই ভালো হয়, তাহলে বেশ ক্রাঞ্চি ভাবটা থাকে। তো এটা মেশানোর পর আমি এতে দিয়ে দেব ভিনিগারটা আপনারা দিতে না চাইলে এর পরিবর্তে লেবুর রস অল্প করে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো কেচাপ আমি এখানে 2 চামচ দিয়েছি। টমেটো কেচাপ একটু বেশি দেবেন, কারণ এটা বেশি দিলে একটু টেস্টি হয়। তো সেই জন্য আমি টমেটো কেচাপটা একটু বেশি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো দেওয়ার পর কিন্তু আমরা আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। দেওয়ার পর মিশিয়ে নিলে আমাদের স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এবার আমি চলে এলাম আটা মাখার জন্য, কারণ আমি যে স্প্রিং রোলটা তৈরি করব সেটা আটা দিয়েই করব, খাবারটা হেলদি থাকবে। তো আটার সাথে আমি নুন আর সাদা তেল 2 চামচ দিয়ে ভালো করে ময়ান দেব। সাদা তেল অথবা ঘি দিয়ে আপনারা ময়ান দিতে পারেন। আর ময়ানটা অবশ্যই দেবেন, কারণ ময়ান দিলে আমাদের যে স্প্রিং রোল করব সেটা বেশ ভালো মুচমুচে হবে। তো ময়ানটা দেওয়ার পর আমি নর্মাল যেরকমভাবে আটা মাখে ওরকমভাবে মেখে নিলাম, সুন্দর একটা সফটভাবে মেখে নিলাম। তো এবার এর থেকে আমি ছোট ছোট লেচি বের করে নেব, মানে রুটি যেমন করি রুটির থেকে একটু ছোট সাইজ হবে, কারণ বেশি বড় কিন্তু আপনারা করবেন না, কারণ বড় লেচি করলে অনেকটা বড় হয়ে যায়। তো সেই জন্যে লেচিগুলো একটু ছোটোই রাখবেন। তো এখানে দেখুন আমি ছোটো সাইজের একটু লেচি করে নিয়েছি। এবার রুটি করে নেব। তো নর্মালভাবেই বেলে নেব, যেমন মানে রুটি করে, বেশি একটা পাতলা করার একদমই দরকার নেই। মোটামুটি যেমন নর্মাল করবেন রুটি ওরকমই করে নেবেন, কারণ আমরা যখন সেকেন্ড টাইম বেলবো তখন কিন্তু এমনিতেই পাতলা হয়ে যাবে। তো এখানে আমি 2-3টে রুটি করে নিয়েছি। এবার দেখতে থাকুন। এবার উপর থেকে আমি এরকমভাবে অয়েল ব্রাশ করে দেব। এরকমভাবে 4-5টা দিতে হবে। আর এটা কিন্তু রিফাইন অয়েল। তো এই রুটির পুরো মানে সাইডে দিয়েও পুরো লাগিয়ে দিতে হবে ভালো করে। তো এবার উপর থেকে আমি আটা এরকমভাবে ছিটিয়ে দিচ্ছি। তো 4-5টা যাতে আটাটা পড়ে, তো সেই হিসেবে দিতে হবে। আর তার উপর আমি আরেকটা রুটি আটকে দিচ্ছি। খুবই সিম্পল বন্ধুরা, আপনারা সবাই পারবেন ভালো করে দেখে নিলে। তো একই প্রসেসে আমি উপরের আরেকটা রুটিতে সেটাতেও আমি এরকমভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি 4-5টা। তো অয়েল ব্রাশ করার পর এরকমভাবে আটাটা এরকম আবার ছিটিয়ে দিতে হবে 4-5টা, দিয়ে আরেকটা রুটি উপর থেকে আটকে দিতে হবে। টোটাল এখানে আমি 3টে রুটি আটকে দিলাম। আপনারা চাইলে আরও 2-3টে রুটিও দিতে পারেন একসাথে। তো এবার আমি ফাইনালি বড় করে বেলে নেব। আর যত বড় করা হবে ততই কিন্তু আমাদের যে শিটগুলো হবে সেটা অনেকটাই বড় হবে। তো আমি যতটা পারছি বড় করে বেলে নিলাম। তো এবার আমি একদম হালকা করে ছেঁকে নেব। বেশি একটা কড়া করে ভাজার দরকার নেই, মানে রুটি যেমন ভাজি ওরকম কিন্তু একদমই ভাজা যাবে না, হালকা করে ভাজলেই হবে। আর দেখতেই পেলেন আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, আর গরম থাকতে থাকতে এরকমভাবে তুলে নিতে হবে। তো দেখুন কত সহজভাবে উঠে গেল, আমাদের তৈরি হয়ে গেল একটা সুন্দর একটা পাতলা শিট। দেখুন এইভাবে হয়ে গেল। দেখুন কতটা পাতলা, একদম কাগজের মতন আর নরম।
তো এখানে আমার 3টে শিট কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখুন এখানে আমি সব কটা মানে শিট করে নিয়েছি, অনেকটা হয়েছে। এরকমভাবে আপনারা রেখে দিতে পারেন, অনেক দিন থাকে। কারণ এই রুটিগুলো কিন্তু নষ্ট হয় না, এই শিটগুলো একদমই নষ্ট হয় না। তো আপনারা এরকমভাবে করে কাপড়ের ভিতরে রেখে কোনো কিছুর ভিতরে রেখে দিতে পারেন, অনেক দিনই থাকবে, যখন মন চাইবে আপনারা করে নিতে পারবেন। তো এবার আমি গাম তৈরি করে নেব, মানে রোলটা আটকানোর জন্যে। তার জন্যে 2 চামচ আটা দিয়ে দিলাম, আর সাথে গরম জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর আটা দিয়ে করলে আপনারা কিন্তু গরম জল দেবেন, আর যদি ময়দা দিয়ে করেন সেক্ষেত্রে ঠান্ডা জলে গুললেই পেস্ট তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি বেশ ভালো করে ফেটিয়ে গামটা তৈরি করে নিলাম। আর বেশি কিন্তু পাতলা একদমই করবেন না, এরকম গাম যেমন হয় ওরকমভাবে করবেন। এবার আমি স্প্রিং রোল তৈরি করব। দেখুন কত পাতলা, একদম কাগজের মতন হয়েছে এই শিটগুলো। তো এই স্প্রিং রোল করার জন্য সাইড দিয়ে এই স্টাফিংটা বসিয়ে দিতে হবে। দেখুন আমি এক সাইড থেকে দিয়ে দিলাম, মানে মাঝখানে দেবেন না, এক সাইড করে দেবেন, আর বেশি পরিমাণে দেবেন না। এবার দিয়ে এক পাশ থেকে এরকম টাইট করে ভাঁজ করে দেবেন, একটু টাইটভাবে, মানে হালকাভাবে করবেন না ভাঁজটা। ভাঁজ করে নিয়ে এক সাইড দিয়ে এরকমভাবে গামটা মাখিয়ে নিতে হবে ভালো করে। গাম কিন্তু একদম হালকা দেবেন না, একটু বেশি করেই মাখাবেন, আর অনেকটা করে গলবেন যদি বেশি আপনারা স্প্রিং রোল করেন, কারণ গামটা কিন্তু অনেক প্রয়োজন হয়। তো লাস্টে আমার যেমন কম হয়ে গেছিলো, আমি পরে আবার গুলে নিয়েছিলাম। তো এরকমভাবে দুপাশ দিয়ে মাখিয়ে এরকম ভাঁজ করে নিতে হবে। আপনারা চাইলে এক পাশ দিয়ে করতে করতে আসতে পারেন, মানে এক সাইডে আটকাতে। তো উপরটা এরকমভাবে মাখিয়ে নিতে হবে গামটা, নিয়ে এরকমভাবে রোলের মতন করলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে একটা রোল। তো দেখুন হয়ে গেল, কত সোজা। এটা দেখলে কিন্তু যে কেউ পারবে করতে। আমি আপনাদের আর একটাও করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন। তো দেখুন এরকম মানে সাইডে এরকম স্টাফিংটা রেখে টাইট করে ভাঁজ করে দিতে হবে, আর ভাঁজ করে এরকমভাবে এক পাশ দিয়ে গামটা ভালো করে মাখিয়ে নিতে হবে, অনেকটা করে মাখিয়ে নিয়ে আটকে দিলে হয়ে যাবে এক পাশ। তো ভালো করে মাখিয়ে নিলাম গামটা, নিয়ে সাইড দিয়ে এরকম আটকে দিলাম, এপাশ দিয়েও আটকে দিলাম। আটকে দিয়ে উপরটা আমরা ভালো করে গামটা মাখাবো, আর অনেকটা করে মাখাবেন, তাতে যখন আমরা ভাজবো একদম খোলার চান্সই থাকবে না। তো দেখুন হয়ে গেল কত সহজভাবে, এরকমভাবে আপনারাও বাড়িতে করতে পারবেন। তো এখানে আমি সব কটাই করে নিয়েছি স্প্রিং রোল। তো সবগুলো একসাথে ভাজবো না, আমি ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে এবার ভেজে নেব। আর প্যানে আমি সাদা তেল দিয়েছি, আর তেলটা মোটামুটি গরম হয়েছে। এবার আমি এখানে যে কটা ধরে সে কটাই দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না, যেমন অনেক ক্ষেত্রে অনেকটা বেশি মানে গরম করতে হয়, তো সেরকম মোটামুটি গরম করলেই হবে, বেশি একটা গরম করবেন না এই স্প্রিং রোল ভাজার ক্ষেত্রে। তো এবার উল্টে দিলাম। মাঝে সাঝে এরকমভাবে আপনারা বাড়িতে করবেন, বাচ্চাদেরকে টিফিনে দেবেন, যাদের মর্নিং কিংবা আফটারনুন স্কুল থাকে তাদের এরকমভাবে করে দেবেন, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। আর খাবারটা কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে শ্যালো ফ্রাই করতে পারেন, অথবা একদম কম তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। তো দেখুন আমি তুলে নিলাম, সুন্দর একটা কালার চলে এসছে, তো সেই জন্যে তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নিলাম। তো আরেকটা আমি ভেজে নিচ্ছি, কারণ আমি সবগুলো একসাথে ভাজিনি, কিছুটা রেখে দিয়েছি। এরকমভাবে ফ্রিজে রেখে দিলে যখনই মন চাইবে আপনারা কিন্তু ভেজে নিয়ে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি হেলদি আটা দিয়ে স্প্রিং রোল। তো এর একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর বাচ্চাদেরকে টিফিনে দিলে এরকম কেটেই দেবেন, তাদের খেতে সুবিধা হবে। তো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।